একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখ পড়ল তিনটি কবরের দিকে। তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহের সঙ্গে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন এতে করে তিনি ভীষণ অবাক হয়ে গেলেন। কবরে এই লেখাগুলো পড়ে সেইগুলো সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এদের কবরগুলির কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, হ্যাঁ, আমি এই 3 ভাইয়ের কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বলল, আমি ওদের কাহিনী জানতে রাজি আছি। তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল, আমি আজ তোমাকে 3 ব্যক্তির কাহিনী শোনাবো। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে একজন ভাই যে বাদশাহ, সকল কাজের দেখাশোনা করত। দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিল এবং প্রচুর টাকার মালিক ছিলেন। আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো। ফলে তারা 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছেন। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও তা আমাদের বলো, আমরা তাই করব। তখন মৃত্যু সর্যায় তার ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তখন তার 2 ভাই বলল, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও, বা তোমার মনে শান্তি পূরণ করে যাও। তখন ইমানদার ব্যক্তিটি বললেন, না, আমার কোনো কিছু দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটা কাজ করবে। আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন খবর দেওয়া হবে, তখন আমার খবরের উপর লিখে দিবে যে দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে। পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলি লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তি মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই 3 দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন, তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। স্বপ্ন দেখার পর ওই ব্যক্তিটি নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে, সব আরামায়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাস সময় হয়ে গেল, তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটাই কথাই বলল যে আমার একটি শখ কি তুমি পূরণ করবে? যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপরে এই কথাটি লিখে দেবে। আসল মানুষ তো সে যার চিন্তা হবে যে কোনো সময় তার চলে যেতে হবে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। আর আমার মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার খবর থেকে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন, তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে চলে গেলেন সাধারণ জীবনযাপনের জন্য। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার সময় এলো, তখন সে সেখানে তার ছেলে মেয়েকে ডেকে ডাকলেন এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আমার কাছে আর কিছু নেই যা তোমাদেরকে দিতে পারবো। বাবা হিসাবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে লিখে দেবে। ভয় হয় না কেন যেসব মানুষ যারা বুঝতে চায় না, কিছুদিন পর তাদের যৌবন বুদ্ধি পরিণত হবে, শরীরের সকল চামড়া মুচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরের কথাটি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল, তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও, যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষদের মধ্যে দান করো এবং সৎ পথে চলো, তোমার জীবন আলোময় হোক। তো যাই হোক, অবশেষে গল্পটা শেষ করলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, গল্পটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপর আপনারা একটা লাইক দেন না। প্রায় 1 ঘন্টার মতন সময় নিয়ে রিয়েকশনটা দিলাম, তারপর আপনারা একটা লাইক দেন না। তো যাই হোক, কি আর বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।